তো এই সকাল সকাল চলে এসেছি বাড়ির পিছন সাইডের এই উঠোনটাতে। কী বলতো, এই সাইডে সবাই এই শীতের টাইমটাতে না খুব একটা রোদ থাকে না, একদম সকালে একটুখানি রোদ থাকে, তারপর আর থাকে না। এই যে কিছুটা দেখছো, এদিকটা পুরো ছায়া পড়ে গেছে, একদম ওই দূরে হালকা একটু রোদ্দুর রয়েছে, এটাও কিছুক্ষণ পর চলে যাবে। এখনো কিন্তু 10টা বাজেনি, তার মধ্যেই কিন্তু একদম রোদ চলে গেছে এই পিছন সাইডে। আর এই যে দেখো, আমাদের আমড়া গাছের পাতাগুলো সব ঝরে যাচ্ছে, পুরো আমড়াগুলো এখনো কিন্তু দেখা যাচ্ছে। এখনো বেশ কিছু আমড়া ধরে আছে আমাদের এই আমড়া গাছটাতে। এই আমড়া গাছে অনেকেই নিতে আসে, আমরা একদম পেকে যাবে, যেন পেকে পেকে পড়ে যায়। অনেক আমড়া আসে প্রত্যেক বছরই। তো সব এদিকে লেবু দেখছো, কত লেবু ছিল সব চলে গেছে, এখনো দু চারটে মানে গুনেই হয়তো দুটো থাকবে। আর এদিকে মায়ের রান্না হচ্ছে পাবদা মাছ। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানেই শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এদিকে দেখো, এখন আমি কিন্তু শুনুকে একটু জল খাইয়ে নিচ্ছি, কারণ সকালবেলাও খাওয়া দাওয়া করেছে অনেকক্ষণ হলো, তারপর একটু জল খাইয়ে নিচ্ছি। সেরকমভাবে না জলটাই খাওয়ানো হবে না, আর যেহেতু এখন ঠান্ডা পড়ছে, সেজন্য জলটা একদমই কম খাওয়া হচ্ছে, আমারও কিন্তু তাই। তো চল, এখন হয়ে গেছে বিকেলবেলা বলতে এখন কিন্তু 4টে বাজেনি, আমরা একটু ঘুরতে যাচ্ছি। আর আজকে কি বলো তো, তোমাদেরকে সেটাও আমি জানাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি। আসলে কি জানো, আজকে একটু যাচ্ছি ঘুরতে, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো তোমাদেরকে বলেই দিলাম। তো সেই জন্য আমরা একটু ঘুরতে যাচ্ছি, আর যাচ্ছি আমাদের একটা বিয়ে আছে, তার একটা গিফট নিতে। কিন্তু কি হয়েছে জানো, গিফট নিতে গিয়ে সব পছন্দ করলাম গিফটটা, জানো, একটা ব্যাগ পছন্দ করেছিলাম, তো পরে এসেছি ব্যাগটা পছন্দ, তো ওখানে গেলাম, তো ব্যাগটা পছন্দ হলো, দুটো ব্যাগ পছন্দ হলো, একটা 1000-এর মধ্যেই পড়েছে দাম দুটো। তো যাই হোক না কেন, 900 সামথিং কিছু দাম, 1000-এর কাছাকাছি। তো যাই হোক না কেন, সেটা কোনো কথা না। মেন কথা হচ্ছে এটাই যায় যে আমরা ক্যাশ যেটা ছিল, আমাদের কাছে বেশি ক্যাশ ছিল না, আমরা এটিএম থেকে টাকাটা তুলতাম। তো এটিএমে টাকা তুলতে গিয়ে দেখছি যে টাকা উঠছে না, যেহেতু আমাদের এখানে নেট বন্ধ ছিল, সেরকম কোনো কারণের জন্য টাকা উঠছিল না। তো যাই হোক, তো সেটাই হবে, কারণ নেট যেহেতু ছিল না, তো সেই জন্য নেটেও কোনো রিচার্জ করা মানে পেমেন্ট করা যাচ্ছিল না। আর এদিকে এটিএমেও টাকা উঠছিল না ওই নেটের কারণেই। তো চলো, এখন আমরা একটা মলে চলে যাচ্ছি, তোমরা দেখলে এই মলটা। আসলে এই মলটা অনেক বছরই হয়েছে, কিন্তু আমি কখনো এই মলটায় আসিনি, তো আজকে ভাবলাম একটু ঘুরে নিই, কারণ এই মলটা কখনোই আসা হয়নি, তাই এখানে চলে এলাম। আসলে কি বলো তো, কিছু কুকিজ দেখতে পেলাম আর বিস্কিট বলো। তো সেটা দেখলে না আমার মনটা শুধু ওইদিকেই টানে, আমার বিস্কিট কুকিজ এগুলো দেখলে একটা ওইদিকেই যেন টানে। আর এই যে জিনিসগুলো দেখছি না, এগুলো সব গ্রসারি আইটেম রয়েছে, আর এগুলো দেখে মনে হচ্ছে আমার নিজের সংসারের জন্য আমি নিজে কবে এগুলো করবো। তো দেখছি আর মনটা যেন কেমন একটা হচ্ছে, একটা গ্রসারি আইটেম একটা মেয়ের কাছে এগুলো করা একটা আলাদা রকম আনন্দ দেয়, তাই না বলো? আমার ওইটা দেখেই মনে হচ্ছে যে আমি একদিন শপিং করতে আসবো, এগুলো সব নেবো, গ্রসারি আইটেম বলো, শপিং করা। আর এই যে গ্রসারি আইটেম এগুলো, এই বাজারগুলো করা, এগুলো না একটা প্রত্যেকটা মেয়েরই হয়তো ভালো লাগে, কারণ কম কম বেশি। তো আমার খুব ইচ্ছে যে আমার নিজের সংসারের জন্য আমি এটা করবো। তো দেখা যাক কবে হয় কি না হয়। তো চলো, এখানে আমি একটা কুকিজ নিয়ে নিলাম, একটা বলতে কি একটা বড় প্যাকেটের কুকিজ নিলাম, আর সোনার জন্য একটা ছোট্ট নিলাম বিস্কিট। ঠিক আছে, তো চলো, এখন আমি কিন্তু এই উপরে চলে এলাম। আসলে এটা অনেকটাই বড়, আমি তোমাদের সামনে মানে 4 ভাগের হয়তো 1 অংশ আমি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি, কারণ বাকিটা কিন্তু হয়নি। কোনো জায়গায় বলছে যে ভিডিও করো না, আর কোনো জায়গায় বলছে করা যাবে। তো যাই হোক, তো আমি সেরকমভাবে কোনো ভিডিওই করিনি, খুব হালকার মধ্যেই ভিডিওটা করেছি। তো দেখো, আমরা এখন চলে এলাম এই সাইডটাতে। এখানে এসে মানে বিলটা পেমেন্ট করে নিলাম। একটা চিজ নিয়েছিলাম, অনেকদিন থেকে চিজ নেবো করছিলাম, তো এখানে দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ছিল। আর আমাদের কাছে যেহেতু ক্যাশ বেশি ছিল না, মানে আমরা এটিএমে তুলবো করেই যেমন ভাবিনি যে নেটের জন্য এটিএমেও টাকা উঠবে না। আর এখানে দেখো একটা হন্টেড হাউস আছে, ভিতরে কিছু একটা হয়, তাতে জানি না, গেলাম না। আর এখানে ছিল বাচ্চাদের বড়দের প্রত্যেকেরই খেলার জায়গা। ঠিক আছে, তো শুনুকে একটু পড়া বসাবো করে গেলাম, যে ওখানে একটু টিকিট কাটবো, তো শুনুকে একটা গাড়িতে বসাবো, তো শুনুকে জাস্ট বসিয়েছি। তো ভয় করছিল, সেই জন্য আমরা চলে এলাম। এখন ভয় করছে, একটু বড় হোক তারপর হয়তো পারবে, সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। শুনু আর বসলো না। তো যাই হোক, গ্রসারি আইটেমের ওখানে একটা কুকিজ নিলাম, আর ওইদিকে একটা চিজ নিলাম, তারপর কিন্তু আমরা বেরিয়ে গেলাম। তো চলো, এই যে দেখো এখানে কি কি গেমের জায়গা রয়েছে, এই যে তোমরা দেখতেই পেলে, কিছুটা তোমাদেরকে দেখালাম, প্লাস কিন্তু এখানে কম্পিউটার গেমও রয়েছে। তো এগুলো সবই দেখলাম। তারপর এখানে রয়েছে চকলেটের মানে চকলেট, তারপর নানা রকম জিনিস আছে, ওইদিকে চকলেট ফকলেট থাকে, এইসবের আইটেম আছে। আর এখানে নেল আর্ট হয়, তো ওখানে সব কিছুই হয় মলটার মধ্যে, আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না,
ও হালকার মধ্যে দেখালাম। তো বেশ মানে এই মলটা আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু কখনোই আসা হয়নি, কারণ আমার বিয়ের আগে এই মলটা হয়েছে, তারপর আমি প্রেগনেন্ট হয়ে শুনু আসে। এসবের মধ্যে আমাদের তারপর যেহেতু শারীরিক অবস্থা এরকম, জানোই তো যে অনেকেই হয়তো জানো যারা আমার ভিডিও দেখেছো যে আমি কতটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, এবং এখনও সেটা শরীর তো খারাপ করেনি না, যাই হোক ওটা বাদ দাও। তো এখন দেখো না মল থেকে বেরিয়ে গেছি, এখানে কিন্তু সিনেমা হলও রয়েছে, মাল্টিপ্লেক্স, ঠিক আছে। ওখানে আমরা আর গেলাম না, আমরা এই কাউন্টারগুলো ঘুরে চলে এলাম। আর এখানে দেখছি একটা মন্দির, ওখানে কিন্তু শ্রীরাম রেখা রয়েছে, তো দেখতে খুব সুন্দর লাগলো, সেই জন্য আমি জায়গাটা তুললাম। তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কি বলো তো, আমরা বেরিয়ে গেছিলাম একটু মোমো খেতে, দেখলাম যেহেতু কোনো কিছু হলো না, তো চলো একটু মোমো খেয়ে নিই, একটু ঘুরে এখন বাড়ি পৌঁছে গেছি। তারপর কিন্তু আমরা কেক কাটিং করছি। আসলে যেহেতু যেগুলো করতে গেলাম মানে সেটা হলো না, মানে ওই যে বিয়ের জন্য গিফটটা নিতাম সেটা আর হলো না, অন্যদিন গিয়ে নিয়ে আসতে হবে। আর এদিকে ওই যে এটিএমে টাকা উঠছিল না, সেজন্য আরও কিছু ঘোরার ছিল, সেটা আর হয়ে উঠলো না। তো যাই হোক হালকার মধ্যে একটু ঘুরে মোমো খেয়ে, আর ওখানে আমি একটা আইসক্রিমও খেয়েছিলাম ওই মলের মধ্যে, তো সেটার আমার আর ভিডিও করা হয়নি। তো চলো এখন আমরা কেকটা কেটে নেবো। এগুলো শুনু কি করছে দেখো, শুনু এগুলো নেবে, ও ভাবছে চকলেট, ঠিক আছে, সেই জন্য মুখে দিতে যাচ্ছিল। এখানে আমরা একটু কেক কাটিং করে নেবো, শুনু সেটার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ শুনু না ও বিশেষ করে বার্থডে হওয়ার পর থেকে তখন থেকেও ভীষণ ভালোবাসে এগুলো করতে, ঠিক আছে। আর ওর বাটার খেতে খুব ভালোবাসে কেকের, ঠিক আছে। তো সেটার জন্য ভীষণ আমি এক্সাইটেড হয়ে আছে। আর কি বলে তো, যেহেতু আমার ভাই ছিল না, সেজন্য খুব একটু কেমন কেমন লাগছিল। তো ভাই আজকেই বেরিয়ে গেল, ওর একটু ও একটু বাইরে গেছে শিলিগুড়ি। তো যাই হোক, তো আমরা একটু বাড়ির মধ্যে হালকা করে কেক কাটলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাপি বার্থডে বলে, হ্যাপি হ্যাপি বার্থডে বলো, অ্যানিভার্সারি বলো, বলো বলো, হ্যাপি অ্যানিভার্সারি বলো, মা মা বাবা বাবা। ব্যাস, এবার ছেলের জন্য একটা তুলি, দাদা তুলি 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 তুলির জন্য একটা তুলি, ঠিক আছে, ওকে নিজে খেয়ে দেবো, আগে দেখতে ভালো লাগে। আর সবটা দিন আমার সোনা বাবা না ভীষণ এক্সাইটেড হয়েছিল, আসলে ও না কেকটা কাটবে এই জন্য ভীষণ এক্সাইটেড ছিল, এবং কেকটা খাবে, কেক খাবে বলতে বাটার খাবে। ও না কেকের বাটার খেতে ভীষণ ভালোবাসে, তো সেটা খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। ওকে একটু বাটার এখানে তুলে দিলাম, আর এদিকে মা না বলছে বাটারটা নেবো না ওয়েট বেশি, সেজন্য নিজের সাইডটা মাকে দিলাম। আর মায়ের যেহেতু সুগার আছে, মা সেরকমভাবে খায়ও না। তো যাই হোক এদিকে কেকগুলো কেটে কেটে আমি আর আমার বর দুজনে নিয়ে নিলাম। বাবা আজকে যেহেতু নিরামিষ খায়, সেজন্য আজকে কেকটা নিরামিষ ছিল না বলে বাবা আজকে খেলো না, বাবা পরে কালকে খেয়ে নেবে। তো ফ্রেন্ডস, যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটি লাইক করে দিও। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। এদিকে দেখো কেকটা কেটে আমি কিন্তু এখন একটুখানি মাকে দিয়ে নিলাম, আর আমার জন্য ওখানে তুলে দিলাম যে আমি উপরে বাটারগুলো নিয়ে নেবো, মা নিচের সাইডটা খেয়ে নেবে। তো চলো আজকে কিন্তু যেহেতু বললাম না আমরা সেরকমভাবে টাকা তুলতে পারি, তাই জন্য 2 প্লেট বিরিয়ানি এনেছিলাম, সেটাই খেয়ে নিচ্ছি। সো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।